নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নিহারঞ্জন গুপ্তের লেখা উপন্যাস অস্থি ভাগীরথী তীরে। আজ শোনাতে চলেছি উপন্যাসটির অষ্টম পর্ব। কিন্তু বলছিলাম সুমন্ত নারায়ণের মৃত্যুর কথা। সুমন্ত নারায়ণ যখন মারা যান, নির্মলার বয়স তখন 15 বৎসর। নির্মলার কাছ থেকে সেসব দিনের কাহিনী সৌদামিনী শুনেছেন কতবার। বড় ভালোবাসত নাকি নির্মলা দিদি সৌদামিনীকে। নির্মলাদি বলতো সুমন্ত নারায়ণকে কে নাকি কি খাইয়েছিল, তাতেই তার সর্বাঙ্গে ঘা ফুটে বেরিয়েছিল। রোগশয্যার পাশে কেউ যেত না তার, একমাত্র সুরধ্বনি ব্যতীত। রায়বাড়ির পশ্চিমের দিকে একটা ঘরে সুমন্ত নারায়ণ পড়ে থাকতেন। কি সেবাটাই করেছে তার সে সময়টা সুরধ্বনি। নির্মলা বলতো সর্বাঙ্গে এমনই ঘা হয়ে গিয়েছিল যে কি বলবো, আর সে কি দুর্গন্ধ। সত্যি মৃত্যুর পূর্বে 6 মাসকাল ব্যাধিতে প্রায় শয্যাশায়ী হয়েছিলেন সুমন্ত নারায়ণ। দেহের সেই সুবর্ণ কান্তি আর নেই, সর্বাঙ্গে কুৎসিত ঘা। কবিরত্ন বলেছিলেন ফিরিঙ্গিরো। যে 6 মাস শয্যাশায়ী হয়েছিলেন তার আগে অবশ্যই ডান পাটা টেনে টেনে চললেও এবং জড়িয়ে জড়িয়ে অস্পষ্টভাবে কথা বললেও প্রতি সন্ধ্যায় বাগান বাড়িতে তখনও না গেলে তার চলত না। প্রতি সন্ধ্যায় বাগান বাড়িতে তার যেন যাওয়া চাই। পালকিতে চেপে প্রতি সন্ধ্যায় বাগান বাড়িতে যেতেন এবং ফিরতেন আবার পালকিতে চেপেই, রাত্রির সেই শেষ জামে একেবারে নাকি যেন গঙ্গা স্নান সেরে। পালকি সমিতির নাকি পালকি বাহকেরা তাকে গঙ্গার জলে ডুবিয়ে নিয়ে আসত। রাতের অন্ধকার তখনও একেবারে নিঃশেষে মুছে যেত না, অস্পষ্ট আলো ছায়ার একটা লুকোচুরি সমস্ত প্রকৃতি জুড়ে। পালকি বাহকেরা এসে শেষ রাতের সেই অস্পষ্ট আলো আধারে হুমড়ো হুমড়ো শব্দ করতে করতে রূপ বাঁধানো বিরাট পালকিটা এনে রায়বাড়ির চত্বরের এক পাশে নামাত। পালকির ভিতর থেকে তখন শোনা যেত কর্তাবাবু সুমন্ত নারায়ণের জড়ানো কণ্ঠস্বর, গায়ত্রী মন্ত্র জপের। হুমড়ো হুমড়ো শব্দটা কানে যেতেই সুরধ্বনি নিচে ছুটে যেত। তাড়াতাড়ি কর্তাবাবুকে 2 হাতে ধরে আগলে ধীরে ধীরে অন্দরে তার মহলে এনে শয্যায় শুইয়ে দিত। সুমন্ত নারায়ণের ঘরের দরজাটা বেশিরভাগ ভেজানোই থাকত। সে ঘরের দরজার ছায়া কেউ যেন ভুলেও মারাত না, এমনকি কর্তামা রাধারানী বা পুত্র কন্দর্প নারায়ণও না। নির্মলা তার বালিকা সুলভ কৌতূহলে মধ্যে মধ্যে সেই ঘরের ভেজানো দরজা একটু ফাঁক করে উঁকি দিত। বিশেষ করে দ্বীপ্রহরে যে সময়টা সুরধ্বনি ঘরে থাকতো না, আহারাদি করতে যেত। ফুটফুটে ননি দিয়ে গড়া কাচের পুতুলের মতো কিশোরী নির্মলাকে একদিন উঁকি দিতে দেখে সুমন্ত নারায়ণ ডেকেছিলেন, কে রে, আয় আয় না। কিন্তু নির্মলা ভয়ে ছুটে পালিয়ে গিয়েছিল। তারপর একদিন মধ্যরাত্রে সুমন্ত নারায়ণ শেষ নিঃশ্বাস নিলেন। শেষের মাসখানেক নাকি তিনি শয্যায় পাশ ফিরতেও পারেননি। জ্ঞান আছে অথচ বাক শক্তিহীন। সবাই বলা বলি করত মৃত্যু তন্দ্রা। অনেকে বলেছিল ভাগীরথীর তীরে নিয়ে গিয়ে অন্তর্জলি করার জন্য, কিন্তু কেন যেন ব্যবস্থা হয়নি। দুর্গন্ধে কেউ সামনেই যেতে পারত না, তাই বোধহয় অন্তর্জলির ব্যাপারে কেউ গা করেনি। তার মৃত্যুর পর মৃতদেহটা চন্দন কাঠ ও ঘৃত ঢেলে দাহ করা হয়েছিল ভাগীরথী তীরে। মানুষ আসে মানুষ যায়, জন্ম মৃত্যুর পরিক্রমা নিয়েই তো এই জগৎ। মৃত ব্যক্তির জন্য 2-4 দিন সবাই শোক করে, তারপর ক্রমশ স্মৃতিটা ঝাপসা হয়ে যায়, ভুলে যায় শোক। তার সুমন্ত নারায়ণের জন্য সেটুকু শোক করবার তো কেউ ছিল না। যে শোক করত সুরধ্বনি, সে তো সহমৃতাই হয়েছিল। আরো একটি নারী হয়তো কাঁদত, ক্যাথরিন। তাকেও তো নিজে হাতেই বিষ দিয়ে সুমন্ত নারায়ণ হত্যা করে নিশ্চিন্ত হয়েছিলেন। আর আর কি কাঁদেনি মুন্নাবাই, কে জানে। স্ত্রী রাধারানী, জীবনের শেষের 4টে বছর তো রাধারানী স্বামীর ছায়া পর্যন্ত মারাত না ঘৃণায় বিরক্তিতে। এবং কন্দর্প নারায়ণও পিতাকে ঘৃণাই করত, সেও দূরে দূরে থাকত। সুমন্ত নারায়ণী যেমন রায়বংশের সৌভাগ্য সূর্য,
তেমনি তার প্রয়াণের সঙ্গে সঙ্গেই সেই সৌভাগ্য সূর্য অস্তগমনোন্মুখ হয়েছিল। তার মৃত্যুর পর 3টে বৎসর অতিবাহিত হল না, সংবাদ এলো স্বামী পুত্র সহ রূপবতী অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। সংবাদটা রাধারানীর কানে পৌঁছালো যেন বজ্রাঘাতের মতোই, কারণ বহু পূর্বেই জ্যেষ্ঠা কন্যা তার মৃত স্বামীর সঙ্গে সহমৃতা হয়েছিল, তারই কন্যা নির্মলা। কয়েকটা দিন খুব কান্নাকাটি করল রাধারানী, এবং সে শোক সামলাবার আগেই হৈমবতী 6 বছরের শিশুকন্যাকে বুকে নিয়ে সিঁথির সিঁদুর ও হাতের লোহা খুইয়ে রাধারানীর কাছেই আবার ফিরে এলো। একটি শোকের আঘাত সামলাতে না সামলাতে আবার শোক। রাধারানী যেন সদ্য বিধবা মেয়ের মুখের দিকে চেয়ে একেবারে পাথর হয়ে গেল। সুমন্ত নারায়ণের পর কন্দর্প নারায়ণের মাত্র 12টি বৎসরের ইতিহাস। সুমন্ত নারায়ণের পুত্র কন্দর্প নারায়ণের কিন্তু কোনো দিকেই যেন দৃষ্টিপাত নেই। পিতার সারা জীবনের অর্থের নেশাটা তো আগেই তার রক্তের মধ্যে দেখা দিয়েছিল, সেই সঙ্গে ধীরে ধীরে নতুন করে আর একটা নেশাও তার মধ্যে দেখা দিতে শুরু করে, কিশোরী উদ্ভিন্ন যৌবনা নির্মলা। কর্মী পুরুষ ছিলেন সুমন্ত নারায়ণ। উদয় অস্ত অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠায় অর্জন করেছিলেন প্রায় শূন্য রিক্ত অবস্থা থেকে বিপুল ধন সম্পত্তি, মান সম্ভ্রম ও প্রতিপত্তি। নিঃসন্দেহে ভাগ্যবান পুরুষ ছিলেন তিনি। কন্দর্প নারায়ণের জীবনে সেদিন কখনো আসেনি। ধনী পিতার একমাত্র পুত্র হয়ে জন্মেছিল। চারিদিকে তার ঐশ্বর্য আর ঐশ্বর্য, অফুরন্ত ঐশ্বর্য। বিরাট বাড়ি, আমলা গুমস্তা, কর্মচারী, দাস দাসী, একেবারে জমজমাট চারিদিক। তাছাড়া ওই সময়ে বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত চারিদিকে জমিদার গোষ্ঠীর মধ্যে চালু হয়ে গিয়েছে। হেস্টিংসের ছিল মাত্র 5 বছরের জন্য ইজারা বিলি ব্যবস্থা, কিন্তু কর্নওয়ালিস করে দিলেন একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা। ফলে তখন দেশের সদ্য গজিয়ে ওঠা ধনিক সম্প্রদায় জমিদার গোষ্ঠীর তীব্র অর্থ লালসাটা ক্ষুধার্ত সাপের বিষাক্ত জিহ্বার মতোই গরিব দুস্থ প্রজাদের লেহন করে বেড়াচ্ছে যেন সারা দেশ জুড়ে। চিরস্থায়ী বন্দোবস্ত তো নয়, যেন ধ্বংসের ক্ষুরোধার। প্রজার চাষাবাদ, মঙ্গলামঙ্গল কোনো কিছুর জন্যই যেন জমিদারের কোনো দায়িত্ব নেই। তারা তখন কেবল এক স্বরে চেঁচাচ্ছে, খাজনা বাড়াও নয়তো উচ্ছেদ করো। প্রজাদের ত্রাহি মধুসূদন অবস্থা। কারো মাথা ফাটিয়ে কারোর ভিটে মাটি উচ্ছেদ হচ্ছে, কারো সুন্দরী যুবতী বউকে জমিদারের পাইক পেয়ালারা ধরে নিয়ে যাচ্ছে জমিদার প্রভুর খাস কামরায় বা তার জলসা ঘরে। আর কলকাতায় বসে নব্য ধনী বাবুরা কখনো ওড়াচ্ছেন বুলবুলি, কখনো অন্দরমহলে জাঁকিয়ে বসাচ্ছেন হাফ আখড়াইয়ের আসর, বা শখের যাত্রা চলেছে সারা রাত ধরে। ওই সঙ্গে মদ আর মেয়ে মানুষ, স্ফূর্তি আর স্ফূর্তি। আর তো সবে দুনিয়ায় মিথ্যে আর ভুয়ো। কন্দর্প নারায়ণও সেই দলে ভিড়ে যায়। শেষ বয়সে নদিয়াতে সুমন্ত নারায়ণ প্রচুর জমিদারি ক্রয় করে গিয়েছিলেন। বৎসরে প্রচুর আয় আসছে তখন সেই জমিদারি সত্ত্ব থেকে। শহর তো শহর, গ্রামের বিত্তবানেরাও তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বা তাদের দেখা দেখি সব এক একটি উর্জুয়া হয়ে দাঁড়াচ্ছেন। কেবল চিরস্থায়ী বন্দোবস্তই নয়, লর্ড কর্নওয়ালিস সাহেব আরো অনেক কিছুই অদল বদল করলেন, নতুন নতুন ব্যবস্থা করলেন। কোম্পানির কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলেন, যার ফলে যথেচ্ছ অবৈধ উপার্জনের পথটা তাদের কিছুটা রুদ্ধ হয়ে গেল। সমস্ত প্রদেশটাকে টুকরো টুকরো করে ভেঙে অনেকগুলো জেলার সৃষ্টি হলো। জেলাতে জেলাতে বসলো বিচারালয়, বিচারের ক্ষমতা নিয়ে নিযুক্ত হলো সব বিচারকের দল। পুলিশ বিভাগকে নতুন করে ক্ষমতা দেয়া হলো, এমনকি দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তির জন্য আলাদা আলাদা দেওয়ানি ও ফৌজদারি বিচারালয় স্থাপিত হলো শহরে। ব্যবসা বাণিজ্যর জৌলুসে ভাগীরথীর তীরভূমিতে কলকাতা শহর যেন ঝলমল করতে লাগলো। নতুন নতুন সব পাকা রাস্তাঘাট তৈরি হচ্ছে যাতায়াতের জন্য। গঙ্গার ধারে ধারে নতুন নতুন সব ঘাট তৈরি হচ্ছে। কত কি তার নাম! বনমালী সরকারের ঘাট, শোভারাম বসাকের ঘাট, টুনুবাবুর ঘাট, মদন দত্তের ঘাট, আহিরি টোলার ঘাট, জোড়াবাগান ঘাট। শহরের ধনবান ব্যক্তি আর বনেদি পাড়ার নাম জড়িয়ে সব ঘাট। তার সঙ্গে
দ্রুত পরিবর্তিত কলকাতা শহরের চেহারাটাও যেন পাল্টে যাচ্ছে। শৈশব বয়ঃসন্ধি পার হয়ে যেন নব যৌবনা কলকাতা শহর, নব নব সৃষ্টি ও বৈচিত্র্যের সমুদ্র পথে যেন এগিয়ে চলেছে ভাগীরথীর স্রোতধারা। ভাগীরথীর পদপ্রান্তে উজ্জ্বল নগরী কলকাতা শহর। তারপর একদিন লর্ড কর্নওয়ালিসও চলে গেলেন। শূন্য সিংহাসন এসে দখল করে বসলেন জর্জ বার্লো। তারপর তিনিও একদিন গেলেন। এলেন লর্ড মিন্টো। হাতের মুঠোর মধ্যে বিরাট সম্পত্তি ও প্রচুর অর্থ পেয়ে কন্দর্প নারায়ণ বিলাস ও আনন্দের স্রোতে গা ভাসিয়েছে। তা ভাসাক, বয়সকালে অমন একটু আধটু হয়েই থাকে। সেজন্য রাধারানীর দুঃখ নয়, রাধারানীর অন্য কারণে দুঃখ। পুত্রের বিবাহ দিয়ে এত সাধ করে সোনার প্রতিমা নিয়ে এলো ঘরে, কিন্তু দীর্ঘ 14টা বৎসর চলে গেল, অথচ আজও পৌত্রমুখ দেখবার তার সৌভাগ্য হল না। কত মানত, পূজা, সস্তয়ন, কবচ, মাদুলি, কত দেবতার তোরে ধন্না দিল রাধারানী, কিন্তু রাজেশ্বরী যে নিষ্ফলা, সেই নিষ্ফলাই রয়ে গেল। অবশেষে স্থির করল পুত্রের আবার বিবাহ দেবে রাধারানী। কিন্তু মায়ের প্রস্তাবটা শুনে কি জানি কেন কন্দর্পনারা বেঁকে বসল। বলে, না, বিয়ে আর আমি করব না। তাছাড়া ব্যস্ত হচ্ছ কেন মা? মনে নেই তোমার, গুরুদেব বিবাহের পূর্বে কোষ্ঠী বিচার করে বলেছিলেন ও পুত্রবতী হবে। গুরুদেবের নামোল্লেখে বহুকাল পরে রাধারানীর আবার তার গুরুদেব করালি শঙ্করের কথা মনে। হ্যাঁ, ঠিক, গুরুদেবের পরামর্শই সে নেবে। পরের দিনই লোক পাঠালো রাধারানী কাটোয়ায় গুরুদেবকে আনবার জন্য, এবং দিন 15 বাদেই করালি শঙ্কর এসে শিষ্য গৃহে পদার্পণ করলেন। কোথায় আমার মা জননী, কই গো? রাধারানী এসে গুরুর চরণে প্রণতা হল। বল হো, শুভায় ভবতু। আমাকে স্মরণ করেছ কেন মা জননী? বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি গুরুদেব। আপনি ব্যতীত এই সংকটে আর কোনো পথই দেখছি না। সংকট? কিসের সংকট মা? সবই বলবো, আগে বিশ্রাম করুন। তাড়াতাড়ি পাদ্য অর্ঘ্যের ব্যবস্থা করে দেয় রাধারানী। ওই দিন সন্ধ্যার দিকে করালি শঙ্কর যে কক্ষে মৃগ চর্মাসনের উপরে উপবেশন করে সন্ধ্যা আহ্নিকের পর কারণ বাড়ি সেবন করছিলেন, সেই কক্ষে এসে প্রবেশ করল রাধারানী। প্রবেশ করে কক্ষের দুয়ারে অর্গল তুলে দিল। গুরুর চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করতেই করালি শঙ্কর বললেন, বসো মা, বসো। এবারে বলো মা, তোমার কিসের সংকট? নারায়ণের বিবাহ দেবার পূর্বে বধূমাতার জন্মপত্রিকা তো আপনার কাছে বিচারের জন্য পাঠিয়েছিলাম। হ্যাঁ, বিচার করে তো আমি বলেছিলাম যতদূর আজও স্মরণ আছে রাজ্যটক হয়েছে। তবে শুনি বধূমাতার কিছু বক্র বিংশোত্তরী মতে। কিন্তু মা, কোনো রকম কিছু কি? তা নয়, সেসব কিছু নয়। আজ 14 বছর হয়ে গেল, অথচ আজ পর্যন্ত কোনো সন্তান সম্ভাবনা নেই। সে কি, কন্দর্প নারায়ণের কোনো সন্তান হয়নি আজ পর্যন্ত? না, আপনি তো বধূমাতার জন্মপত্রিকা বিচার করে বলেছিলেন সে সন্তানবতী হবে। যদি বলে থাকি তো নিশ্চয়ই হবে। তারা ব্রহ্মময়ী, তা সে তো অনেক কালের কথা। কাল দ্বীপ্রহরের দিকে বরং তুমি একবার দুজনেরই জন্মপত্রিকা দুটি আমাকে দিও, আমি পুনর্বার বিচার করে দেখব। বেশ, তাই দেব। পরের দিন সন্ধ্যার পরে করালি শঙ্কর নিজেই রাধারানীকে ডাকিয়ে পাঠালেন। আমাকে ডেকেছেন দেবতা? ঘরে প্রবেশ করে রাধারানী গুরুর চরণে আবার প্রণতা হল। হ্যাঁ মা, বসো, তোমার সঙ্গে কথা আছে। গুরুর কণ্ঠস্বরটা যেন একটু অস্বাভাবিক শোনায়। শঙ্কিত দৃষ্টিতে রাধারানী তাকায় করালি শঙ্করের মুখের দিকে। জন্মপত্রিকা বিচার করলেন গুরুদেব? করেছি মা, সেই কথা বলতেই তোমাকে ডেকে পাঠিয়েছি। তোমার বধূমাতার জন্মপত্রিকায় সন্তান সম্ভাবনা আছে, তবে তবে তোমার পুত্রের জন্মপত্রিকায় সেরকম কিছুই দেখা যাচ্ছে না। সে কি দেবতা, তাহলে কি আমার স্বামীর বংশ? নিয়তি অলঙ্ঘনীয় মা, তবে শঙ্করীর প্রসাদে কি না সম্ভব হয়। রাধারানীর পুত্র না হওয়ায়
চিন্তিত হবার আরো কারণ হয়েছিল। কেবল যে বংশরক্ষা হবে না তাই নয়, চিন্তার আরো গুরুতর কারণ হয়েছিল বৈকি। রাধারানী জানত তার স্বামীর দুই জ্ঞাতি ভ্রাতুষ্পুত্র সূর্যনারায়ণ ও চন্দ্রনারায়ণ রায় আছে। অতএব কন্দর্পনারায়ণের যদি কোনো পুত্র সন্তান বা এমনকি একটি কন্যা সন্তানও না হয়, তো ওই সূর্যনারায়ণ ও চন্দ্রনারায়ণ বা তাদের বংশধরেরাই হবে তার স্বামীর সমস্ত সম্পত্তির মালিক। তার স্বামীর যাবতীয় সবকিছুর উত্তরাধিকারী হবে ওই সূর্যনারায়ণ ও চন্দ্রনারায়ণ ও তাদের সন্তান সন্ততিরাই। অর্থাৎ স্বামীর এত কষ্টের উপার্জিত এই অর্থ সম্পত্তি কি তবে ওই সূর্য চন্দ্র ও তাদের বংশধরেরাই ভোগ করবে? মনে মনে তাই আরো বেশি রাধারানী অস্থির হয়ে উঠেছিল। ব্যাকুল কণ্ঠে বলে ওঠে রাধারানী, সম্ভব? সত্যি বলছেন দেবতা? সম্ভব? নিশ্চয়ই মা, শঙ্করী প্রসাদে কি না হয় মা। কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না দেবতা। নারায়ণের জন্মপত্রিকার বিচার যদি আপনার নির্ভুল ও সত্য হয়, তাহলে কি করে তা সম্ভব? কোথায় আমি ভেবেছিলাম বধূমাতার একান্তই যদি সন্তান সম্ভাবনা না থাকে, তাহলে নারায়ণের আবার পুনর্বিবাহ আমি দেব। কিন্তু কোনো ফল হবে না মা। বিচার আমার নির্ভুল ও সত্য, তাছাড়া ভবিতব্য অখণ্ডনীয়। আরো পরপর 10টি বিবাহ দিলেও নারায়ণের ঔরসে কোনো সন্তান জন্মাবে না, এই তার ভবিতব্য। দেবতা, তাহলে কি হবে? ব্যাকুল হয়েও না জননী, আমাকে 2 দিন ভেবে দেখতে দাও মা। কিন্তু যাই বলুন করালি শঙ্কর, ওই কথার পর রাধারানী যেন একেবারে ভেঙে পড়ে। এ কি ভয়ানক কথা সে শুনল! কন্দর্প নারায়ণের দ্বারা কোনোদিনই তার কোনো পুত্র সন্তান জন্মাবে না। কন্দর্প নারায়ণ নিষ্ফল, পুরুষ হয়েও সন্তান উৎপাদনের তার কোনো শক্তি নেই। নিবীর্য পুরুষত্বহীন সে। ইদানিং কিছুকাল ধরে পুত্রবধূকে নিষ্ফলা বন্ধা ভেবে রাজেশ্বরীর উপরে যে বিতৃষ্ণার কারণ তার মনের মধ্যে জমা হয়ে উঠেছিল, আজ যেন সেই বিতৃষ্ণাটাই গভীর সহানুভূতিতে রূপান্তরিত হয় সহসা। আহা বেচারি, কোনো দোষ নেই তোর, তার নিজের পুত্রই যে নিষ্ফল। কিন্তু সত্যি কি তা সম্ভব যা গুরুদেব বললেন? পুরুষত্বহীন কেউ কি কখনো হয়? গভীর রাত্রে বিশ্বরূপার চরম প্রান্তে গিয়ে কেঁদে লুটিয়ে পড়ে রাধারানী। হে তুই কি করলি মা? এত সাধ করে তোর প্রতিষ্ঠা করলাম, আশীর্বাদের বদলে কি নিদারুণ অভিশাপ দিলি পাশানি। আমার মনে হয় না না, এত বড় পরাজয় সে স্বীকার করে নেবে না। যা হোক এর একটা কিছু বিহিত তাকে করতেই হবে। ওই সূর্যনারায়ণ ও চন্দ্রনারায়ণ ও তাদের সন্তান সন্ততিরা যদি এই সম্পত্তির অধীশ্বর হয়ে বসে, তবে যে মরেও সে শান্তি পাবে না। কিন্তু পরক্ষণেই আবার মনে হয়, করবেই বা সে কি বা সে করতে পারে? যত ব্যাপারটা ভাবে রাধারানী, ততই যেন অস্থিরতা তার বৃদ্ধি পেতে থাকে। নিদারুণ একটা নিষ্ফল জ্বালায় তার সমস্ত বুকটা জ্বলতে থাকে। এক এক সময় মনের মধ্যে প্রবল বাসনা জাগে ওই সূর্যনারায়ণ ও চন্দ্রনারায়ণও তাদের সন্তান সন্ততিদের কৌশলে এখানে আমন্ত্রণ করে আনিয়ে রাতারাতি কালীচরণের সাহায্যে হত্যা করে মাটিতে ওদের গোষ্ঠী গোত্তরকে পুঁতে ফেলে। তার কন্দর্পর বংশে কেউ যখন এই সম্পত্তি ভোগ করতে পারবে না, তখন যাক সব উড়ে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাক, সব 12 ভূতে লুটে খাক, তবু ওরা নয়। স্বামীর মুখেই একদিন গল্পচ্ছলে শুনেছিল রাধারানী, ওই সূর্য ও চন্দ্রের পিতামহের চক্রান্তেই নাকি স্বামীকে তার একদিন পৈতৃক ভিটে ত্যাগ করে চলে আসতে হয়েছিল। আজ তারই পুত্রেরা করবে তার সম্পত্তি ভোগ? না, কিছুতেই না, না। আবার গভীর রাত্রে করালি শঙ্কর রাধারানীকে তার ঘরের মধ্যে ডেকে পাঠালেন। করালি শঙ্করের ঘরের কপাট দুটো ভেজানো ছিল। ভেজানো কপাট ঠেলে ঘরে প্রবেশ করতে গিয়ে যেন থমকে দাঁড়ায় রাধারানী। করালি শঙ্কর বলেছিলেন, বাড়ির সবাই ঘুমোলে চুপি চুপি নিঃশব্দে যেন আসে রাধারানী তার ঘরে।
সেই মতোই এসেছিল সে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ কোথাও জেগে নেই, কিন্তু রাধারানী সে রাত্রে ঘুণাক্ষরেও জানতে পারেনি বাড়ির সবাই ঘুমলেও একজন কিন্তু ঘুমোয়নি, সে নির্মলা। নির্মলাকে দিয়ে এই সংবাদটা পাঠিয়েছিলেন রাধারানীকে করালি শঙ্কর। অতি বড় সতর্ক ও সাবধানীও সময় বিশেষে ভুল করে। রাধারানীও ভুল করেছিল, কারণ যার সতর্ক দৃষ্টিকে সুমন্ত নারায়ণ কোনোদিন ফাঁকি দিতে পারেনি, পুত্র কন্দর্প নারায়ণ কিন্তু ফাঁকি দিতে পেরেছিল, কারণ পুত্র স্নেহে অন্ধ ছিল রাধারানী। নির্মলা তার নিজের তাগিদেই রাধারানীর সর্বপ্রকার গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল করালি শঙ্কর ওই গৃহে আসা অবধি, এবং তার কারণও ছিল। কিন্তু যাক সে কথা। নিজ মনোমতো পাত্রের সঙ্গে রাধারানী নির্মলার বিবাহ দিয়েছিল, কিন্তু নির্মলাকে কোনোদিন স্বামীর ঘর করতে পাঠাতে পারেনি। অনেক সাধ্য সাধনা, অনুনয় বিনয়, এমনকি জোর জুলুম, ক্রোধ প্রকাশ করেও নির্মলাকে স্বামীর গৃহে একটি দিনের জন্যও পাঠাতে পারেনি বিয়ের পর রাধারানী। শেষটায় হাল ছেড়ে দিয়েছিল তার শ্বশুর বাড়ির লোকেরা, বিশেষ করে তার স্বামী ও রাধারানী উভয় পক্ষই। পোড়ামুখী স্বামীর ঘর যখন করবেই না, থাক এখানেই পড়ে। ওর কপালে স্বামীর ঘর নেই, তা রাধারানী কি করবে? মাতুলালয় ছেড়ে, বিশেষ করে যেখানে সে চিরদিন বলতে গেলে মানুষ, শ্বশুর গৃহে যেতে হয়তো কিশোরী নির্মলার মন চায় না, এটাই বুঝেছিল রাধারানী। তার বেশি তলিয়ে দেখবার চেষ্টাও করেনি, জানতেও পারেনি বুঝি কোনোদিনই কেন নির্মলা স্বামীর ঘরে জীবনে গেল না। তার মূলে ছিল কন্দর্প নারায়ণ, তারই পুত্র। স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি রাধারানী সেটা। আর ভাববেই বা কেমন করে? কল্পনায় কি করা যায় নাকি ব্যাপারটা? তবে কল্পনা না করা গেলেও ঘটনাটা সত্যি। সুমন্ত নারায়ণের রক্তে যে উচ্ছৃঙ্খলতার বিষ ছিল, সেই বিষই যে অলঙ্ঘ নিয়মে তার আত্মজ কন্দর্প নারায়ণের মধ্যে সংক্রামিত হতে পারে, সেটাই ভাবতে পারেনি কোনো দিন রাধারানী। নির্মলার প্রতি যে কন্দর্পর আসক্তি জন্মাতে পারে, এই যে কল্পনাতীত। আর তাই রাধারানীর কন্দর্প নারায়ণের দ্বিতীয়বার বিবাহ দেবার কল্পনায় মনে মনে শিউরে উঠেছিল নির্মলা। রাজেশ্বরীকে নির্মলা ভয় করত না। অপসরীর মতো রূপ নিয়েও রাজেশ্বরী যে কন্দর্প নারায়ণকে বাঁধতে পারেনি, সে সংবাদটা নির্মলার অবিদিত ছিল না বলেই হয়তো নির্মলা রাজেশ্বরীকে কোনোদিনও ভয় করেনি। কিন্তু নতুনের একটা মোহ আছে প্রত্যেক পুরুষেরই। তাছাড়া সে কেমন মেয়ে হবে তাই বা কে বলতে পারে? রাজেশ্বরীর মতো নিরীহ গোবেচারী মেয়ে নাও তো হতে পারে, তার মতো শান্ত ধীর নির্বিকার মেয়ে হয়তো হবে না। নির্মলা কিন্তু রাজেশ্বরীকে ভুল বুঝেছিল। রাজেশ্বরী তার স্বামীর সঙ্গে নির্মলার সম্পর্কটা জানে না। নির্মলার সে ধারণাটা যে কত বড় ভুল, নির্মলা কোনোদিনই জানতে পারেনি। তাই যেদিন সেটা জানতে পারলেও বিস্ময়ে সে একেবারে যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু সে আরো অনেক পরের কথা। নির্মলা রায়বাড়িতে করালি শঙ্করের আগমনের কারণটা দৈবক্রমে জানতে পেরেই সর্বক্ষণ করালি শঙ্কর ও রাধারানীর গতিবিধির উপর কান পেতেছিল। তাই রাধারানী স্বপ্নেও ভাবতে পারেনি সেই রাত্রের গুরুর আহ্বানে তার নিভৃত কক্ষে যখন সে প্রবেশ করছে, একজোড়া সতর্ক তীক্ষ্ণ দৃষ্টি আড়াল থেকে তার সর্বগতিবিধির উপর নজর রাখছে। মৃদু আলোকিত ঘরের মধ্যে পা দিয়েই থমকে দাঁড়ালো আবার রাধারানী। ঘরের পশ্চিম কোণে পিলসুজের উপর প্রদীপটি জ্বলছে। প্রথমটায় সেই স্বল্পালোকে কিছুই নজরে পড়ে না তার, কিন্তু পরক্ষণেই করালি শঙ্করের ভারী সতর্ক কণ্ঠস্বর কানে এলো, কে? রাধারানী, এসো, দরজাটা বন্ধ করে দাও। মন্ত্রমুগ্ধের মতোই যেন ঘরের দরজায় অর্বল তুলে দিয়ে নিঃশব্দে এসে গুরুর চরণে প্রণতা হল রাধারানী। বসো। মৃগ চর্মাসনের উপরে উপবিষ্ট করালি শঙ্কর, পরিধানে রক্ত কষায় বস্ত্র, সম্মুখে পাত্রপূর্ণ কারণ বাড়ি। অত্যধিক কারণ পানে তখন করালি শঙ্করের দুটি চক্ষু রক্তবর্ণ। চিন্তা করে দেখলাম তোমার মনস্কামনা সিদ্ধির একটি উপায় আছে মা। আছে? হ্যাঁ, কিন্তু কি দেবতা? বড় কঠিন। তুমি কি পারবে রাধারানী?
আপনার আশীর্বাদ থাকলে কেন পারবো না দেবতা? আশীর্বাদ? নিশ্চয়ই আমার আশীর্বাদ তো পাবে, তবু আর সংশয়ের মধ্যে রাখবেন না দেবতা, বলুন কি করতে হবে। যত কঠিনই হোক আমি প্রস্তুত, জানবেন। কিন্তু মা, বলুন দেবতা। আমাদের পুরাণে ও শাস্ত্রে একটি বিশেষ প্রথার উল্লেখ আছে। প্রথাটি অত্যন্ত দুরূহ। এক্ষেত্রে সেই প্রথাটি প্রয়োগের দ্বারা তুমি ইচ্ছা করলে তোমার মনোবাসনা পূর্ণ হতে পারে। কি কি সে প্রথা দেবতা? খুবই কি দুরূহ? দুরূহ বই কি। তবু তবু আমি শুনতে চাই, বলুন। নিয়োগ প্রথা। নিয়োগ প্রথা? হ্যাঁ, মহাভারতে পড়েছ নিশ্চয়ই। শান্তনু মহিষী সত্যবতী মহামুনি ব্যাসের দ্বারা যে প্রথায় পৌত্র পাণ্ডু ও ধৃতরাষ্ট্রকে লাভ করেছিলেন। দেবতা! চাপা দীর্ঘ একটা অস্ফুট চিৎকার করে উঠে রাধারানী, নিজের অজ্ঞাতেই বুঝি। প্রদীপের ম্লান আলো করালি শঙ্করের রক্তবর্ণ দুটি চক্ষু তারায় প্রতিফলিত হয়ে মনে হয় যেন দুটি প্রেতের চক্ষু। করালি শঙ্কর আবার বললেন, হ্যাঁ, ওই একটি মাত্র পথ ব্যতীত তোমার বংশ রক্ষার আর কোনো উপায় নেই যেন। তাছাড়া শাস্ত্রের বিধি, ধর্মের নির্দেশ, মহামুনি ব্যাস যাকে নিজে পর্যন্ত সমর্থন করে গিয়েছেন, বংশ রক্ষার প্রয়োজনে। না না, হে আপনি কি বলছেন গুরুদেব? এই যে আমি ভাবতেও পারছি না। আমার সতী লক্ষ্মী বৌমা, না না, আমার দ্বারা সম্ভব হবে না। অন্য অন্য কোনো উপায় বা পন্থা থাকে যদি তো বলুন। আর কোনো পথ নেই। ইচ্ছা হয় তুমি এই পথ গ্রহণ করতে পারো, নচেত যেন পুণ্যাম নরকবাস তোমার সপ্তদশ শ্বশুরকুলের জন্য প্রেতলোকে লেখা আছে। আর কেনই বা পারবে না বলতে পারো রাধারানী? সে সে আপনি বুঝবেন না গুরুদেব। আমিও যে নারী, নিজে নারী হয়ে অন্য এক নারীর এত বড় সর্বনাশ। মূর্খের মতো কথা বলো না রাধারানী। প্রচন্ড এক ধমক দিয়ে উঠলেন করালি শঙ্কর তার শিষ্যাকে। নারী? সত্যবতী কি তোমারই মতো এক নারী ছিলেন না? তিনি যদি সক্ষম হয়ে থাকেন তো তুমি বা পারবে না কেন? তাছাড়া এ তো বিলাস বা অন্যায় আচরণ বা কামের জন্য সাধারণ রতিক্রিয়া নয়, ধর্মাচরণ। তোমার স্বামীর অবর্তমানে সহধর্মিনীর ধর্মাচরণ হিসেবে তোমার অবশ্য করণীয়। তোমার পবিত্র শ্বশুরকুলের বংশধারার পবিত্র গৌমুখীকে ফলপ্রসূ করে তোলা যেন তোমার ইহলোক ও পরলোকের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই একটা নিছক খেয়াল বা অনুষ্ঠান মাত্র নয়। এক গণ্ডুষ জলের অভাবে তোমার শ্বশুরকুলের সপ্তদশ পূর্বপুরুষগণ, তোমার স্বামী পুত্র সকলে প্রেতলোকে তৃষ্ণায় হাহাকার করে বেড়াবে। নিশ্চয়ই তুমি তা চাও না। প্রভু, আমি নির্বোধ, আমি অবলা নারী। আপনার এই সূক্ষ্ম ধর্ম বুঝি না। আমি শুধু জানি। রাধারানী! দেবতা! আমার চক্ষুর দিকে দৃষ্টিপাত করো। প্রভু! কে তুমি? কতটুকু তোমার সংশয়? সব সেই শঙ্করের ইচ্ছা। আমরা তো তার হাতের ক্রীড়নক মাত্র। প্রভু! কেমন যেন জড়িয়ে যায় রাধারানীর কণ্ঠস্বর। চোখের পাতা দুটি যেন ভারী হয়ে নেমে আসতে চায় উদ্গত অশ্রুতে করালি শঙ্করের দৃষ্টির সম্মুখে। আমরা ভাবি সবই বুঝি আমরা করি, কিন্তু কিছুই আমরা করি না। তিনি যেমন করান তেমনই করি। সবই সেই তিনি, বিশ্ব বিমোহিনী, জগৎপালিনী জগন্মাতা। কিন্তু দেব, আপনি যা বলছেন তা কেমন করে সম্ভব? তার উপায় তিনিই করে দেবেন। আমি আর ভাবতে পারছি না দেবতা। আমাকে 2 দিন ভাববার সময় দিন প্রভু। টলতে টলতে রাধারানী ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। কি করবে এখন সে? এ কি নিদারুণ অগ্নি পরীক্ষা তার সামনে? শ্বশুরকুলের সপ্তদশ পুরুষের পুণ্যাম নরকবাস, প্রেতলোকে সপ্তদশ পুরুষের তৃষ্ণায় হাহাকার। না না, সে আর ভাবতে পারছে না। পরের দিন করালি শঙ্করের সঙ্গে দেখা করে সে বলে সে প্রস্তুত। এই তো সত্যকারের সহধর্মিনীর কথা। করালি শঙ্কর বল, ব্যবস্থা তাহলে আপনিই করবেন? কিছু তোমায় আর ভাবতে হবে না, কেবল আমি যেমন যেমন নির্দেশ দেব তুমি পালন করে যাবে।
কি করতে হবে আমাকে তাহলে বলবেন? আগামী কৃষ্ণা চতুর্দশীর মধ্যরাত্রে সেই শুভ কার্য সুসম্পন্ন করতে হবে। একটা ব্যাপারে কেবল নজর রেখো, ওই রাত্রে কন্দর্প নারায়ণ যেন এখানে না উপস্থিত থাকে। সে তো নেই, মহাল দর্শনে গিয়েছে, এখনো দিন কুড়ির আগে সে ফিরবে না। ঠিক জানো? হ্যাঁ। তবে আর কি, আজ তুমি যাও, আগামী পরশু রাত্রে এই সময় এসে আবার তুমি আমার সঙ্গে দেখা করো। এই মহাযজ্ঞে আনুষঙ্গিক আর যা যা সব করণীয় সে সম্পর্কে তোমাকে সেই সময়ই জানাবো। আগামী কৃষ্ণা চতুর্দশীর রাত্রে, মাত্র 6 দিন পরে, কেমন যেন মোহাচ্ছন্নের মতো রাধারানী করালি শঙ্করের কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে নিজের শয়নকক্ষের দিকে অগ্রসর হল। শয়নকক্ষের আলোটা কখন যেন নিভে গিয়েছে। অন্ধকার শয়নকক্ষ। সেই অন্ধকারের মধ্যে কোনো মতে এসে শয্যায় গা ঢেলে দিল রাধারানী। সমস্ত শরীরের শিরা উপশিরা বেয়ে এখনো যেন একটা বিদ্যুৎ প্রবাহ চলাচল করছে। মাথাটার মধ্যে এখনো যেন কেমন ঝিমঝিম করছে। মনের অস্থিরতায় ঘরের দরজাটা পর্যন্ত টেনে দিতে রাধারানীর মনে ছিল না। অন্ধকার দ্বার প্রান্তে পুত্রবধূ রাজেশ্বরী কণ্ঠস্বর শোনা গেল। মা? কে? চমকে ওঠে রাধারানী। আমি মা। ও মা! এক গুরুদেবের কক্ষ থেকে এসে শুয়ে পড়লেন, মুখে তো কিছুই দিলেন না, অন্ধকার করে রেখেছেন, আলোটা জ্বালাই মা। আলো? না থাক মা, ক্ষুধা নেই, হাজার কিছু খাবো না বৌমা, তুমি যাও শোকে। একেবারে রাত উপসী থাকবেন মা? সে কোন দ্বীপ্রহরে সামান্য 4টি অন্ন মুখে দিয়েছেন কি দেননি? ক্ষুধা নেই বৌমা, সামান্য একটু দুধ এনে দিই মা, বরং সেইটুকু খেয়ে। বেশ, তাই না হয় নিয়ে এসো। একটু পরে শ্বেত পাথরের বাটিতে করে 1 বাটি দুধ নিয়ে এসে রাজেশ্বরী ঘরের আলোটা জ্বালালো। প্রদীপের আলোয় আপনা থেকেই যেন রাধারানীর দৃষ্টিটা সম্মুখে দণ্ডায়মান রাজেশ্বরীর মুখখানের উপর গিয়ে পড়ল। সোনার প্রতিমা, রাধারানীর কত সাধের সোনার প্রতিমা। যেমনটি মুখখানি তেমনি গরম, কি সুন্দর শান্ত কালো দুটি চোখের তারা। কপাল আর সিঁথিতে জলজল করছে সিঁদুর। শুধুমাত্র ওই ইন্দ্রাণীর মতো রূপের জন্যেই দুস্থ গরিবের ঘর থেকে রাজেশ্বরীকে এনেছে সে। রাজেশ্বরীর হাত থেকে দুধের বাটিটা রাধারানী নিল বটে, কিন্তু গলা দিয়ে তবু দুধ নামতে চায় না। গুরুদেব, দেব, এ কি কঠোর ব্যবস্থা তোমার! কেমন করে মা হয়ে বিষের বাটি তুলে দেব আমার এই সোনার প্রতিমার মুখে? না না, প্রয়োজন নেই তার শ্বশুরকুলের বংশ রক্ষার। কিন্তু পরক্ষণেই আবার মনে পড়ে শ্বশুরকুলের সবাই তৃষ্ণার্ত হয়ে প্রেতলোকে দিশেহারা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। 2 হাত পেতে বলছে, বড় তৃষ্ণা, জল, একটু জল দে। কেউ নেই গঙ্গা তীরে দাঁড়িয়ে অঞ্জলি ভরে গঙ্গোদক নিয়ে বলবার, এ তৎসলিলে গঙ্গোদকেন তৃপ্তস্য। না, যত কঠোর, যত মর্মান্তিকই হোক, তাকে গুরুদায়িত্ব পালন করতে হবে। জন্ম জন্মান্তরের ইহকালে পরকালের ধর্ম আজ 2 বাহু বাড়িয়ে দাঁড়িয়ে তার সামনে। স্নেহ, মায়া, মমতা সব কিছু তাকে বুক থেকে আজ ছিঁড়ে ফেলতেই হবে। কিন্তু তবু তাকাতে পারে না পুত্রবধূ রাজেশ্বরীর মুখের দিকে রাধারানী। গলা দিয়ে তরল দুধটুকু নামতে চায় না। নামিয়ে রাখে রাধারানী দুধের বাটিটা। খেলেন না মা? পাচ্ছি না বৌমা, এই তুমি নিয়ে যাও। উঠে গিয়ে মুখটা ধুয়ে এসে রাধারানী শয্যায় পাশ ফিরে শুয়ে পড়ল। রাজেশ্বরী দুধের বাটিটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল নিঃশব্দে। রাত কত হয়েছে কে জানে। চৈত্র শেষ হয়ে বৈশাখ এলো বলে। মধ্যরাত্রি, অসহ্য গ্রীষ্মের তাপ। নিঃশব্দে খিড়কির দুয়ার খুলে গৃহের পশ্চাতে উদ্যান মধ্যস্থিত সাগর দিঘিতে অবগাহনের জন্য চলল রাজেশ্বরী। এই সময়টা কোথাও কেউ জেগে থাকে না। একা একা নিঃসংকোচে অনেকক্ষণ ধরে দিঘির জলে স্নান করতে পারে রাজেশ্বরী নিশ্চিন্তে।
কাকচক্ষুর মতো জল, আর কি ঠান্ডা! গ্রীষ্ম তাপদগ্ধ দেহটা যেন জুড়িয়ে যায়। এত রাত্রে যে রাজেশ্বরী সাগর দিঘিতে স্নান করতে যায় কেউ জানে না, কেউ টের পায়নি অনেক দিন। একমাত্র নির্মলা একদিন টের পেয়ে গিয়েছিল। রাজেশ্বরীর থেকে বয়সে সামান্য ছোটই হবে নির্মলা। রাজেশ্বরীকে কোনোদিনই তাই নির্মলা মামি বলে সম্বোধন করেনি, বরাবর বউ বলেই ডেকেছে। রাধারানী আপত্তি করেছে, কিন্তু শোনেনি নির্মলা, বউ বলেই ডেকেছে রাজেশ্বরীকে সে। ব্যাপারটা জানতে পেরে নির্মলা বলেছিল, তোর তো সাহস কম নয় বউ। কেন? কেন কি ভয় করে না এত রাতে একা একা বাগানের সাগর দিঘিতে যেতে? হই না। নির্মলা মিথ্যে বলেনি, সত্যি ভয় করার কথাই। দিঘির চারপাশে বিরাট বিরাট শাখাপত্র বহুল আম, জাম আর তেঁতুল গাছ। রাতের বেলা তো কথাই নেই, দিনের বেলাতেও দিঘির চারপাশটা এমন ছায়া নিবিড় হয়ে থাকে যে একা একা ওদিকে যেতে পর্যন্ত গা ছমছম করে ওঠে। কিন্তু সত্যি এতটুকু ভয় করতো না কোনোদিন রাজেশ্বরীর। প্রশস্ত শান বাঁধানো রানা, বিরাট একটা নিম গাছের মস্ত বড় একটা পত্রবহুল ডাল রানার উপর এসে যেন ছাতার মতো ছড়িয়ে পড়েছে। তার পাশেই বিরাট একটা বকুল গাছ, টিপ টিপ করে বৃষ্টির ফোঁটার মতো গাছটা থেকে বকুল ফুল ঝরে ঝরে পড়ে। রাতের বাতাসে সেই মিষ্টি গন্ধটা ছড়িয়ে যায়। ঠান্ডা রানাটার উপর বসে থাকতে অন্ধকারে ভারী ভালো লাগে রাজেশ্বরীর। দিঘির চারপাশে ঝোপে ঝাড়ে অন্ধকারে লাখো লাখো জোনাকির আলো জ্বলছে, নিভছে, নিভছে, জ্বলছে। এক টানা ঝিল্লির রং, ঝিঝি ঝিঝি, অনেক অনেক দূরে যেন কারা অন্ধকারে ঘুঙুর পায়ে নাচছে। সারা রাত ওরা নাচে। স্বামী কন্দর্পনারায়ণ যখন গৃহে থাকে, দূর থেকে রায়বাড়ির বহির্মহলে জলসাঘরের আলোটা দেখা যায়। কখনো কখনো শোনা যায় বাইজির সুললিত কণ্ঠস্বর। কে একজন বাইজি নাকি প্রায়ই আসে। একবার সেই বাইজির একটা গান রাজেশ্বরী শুনেছিল। ভারী সুন্দর লেগেছিল দূর থেকে ভেসে আসা সেই গানের দুটি চরণ। আজ রজনী হাম ভাগে পোহায়ু, পেখলু পিয়া মুখ চন্দা, জীবন যৌবন সফল করি মাল্লু, 10 দিস ভেলে নিরগন্দা। দিঘির রানায় বসে অন্ধকারে আপন মনে গুনগুনিয়ে রাত দিন ওই চরণ দুটি গেয়েছে রাজেশ্বরী। আজ রজনী হাম ভাগে পোহায়ু, পেখলু পিয়া মুখ চন্দা। রানার উপর বসে থাকতে থাকতে ওর মনে হয় রাতটুকু ওইখানে বসে বসেই কাটিয়ে দেয়। কি হবে শয়ন ঘরে গিয়ে? সেই তো ঘরের আলো জ্বালিয়ে রেখে বা নিভিয়ে দিয়ে মৃদু আলোয় বা অন্ধকারে একা একা সারাটা নিশি যাব। সে কি আজকের কথা? প্রায় 14 বছর হতে চলল এ বাড়ির বধূ হয়ে এসেছে। সে কতই বা বয়স তখন তার। কিশোরী বালিকা বই তো নয়। কিন্তু প্রথম প্রথম তা এমন ছিল না। প্রথম প্রথম রাত জাগতে পারত না রাজেশ্বরী। খাওয়া দাওয়ার পাট চুকতে এ বাড়ির অনেক রাত হয়ে যেত। শাশুড়ি ঠাকুরের ঘরেই সে শুয়ে ঘুমিয়ে পড়ত। তারপর অনেক রাত্রে আহার আদির পর হাত ধরে তাকে পৌঁছে দিয়ে যেত রাধারানী তার বিরাট শয়ন কক্ষে। স্বামী কিন্তু তার অনেক আগেই এসে ঘরের মধ্যে শয্যায় শুয়ে তার জন্য অপেক্ষা করত। কিন্তু তাই বলে আসলে কি ঘুমতো? মোটেই না। ঘুমের ভান করে চোখ বুজে পড়ে থাকত। শাশুড়ি ঠাকুরন চলে যাওয়ার পর চোখ চেয়ে শয্যার উপর উঠে বসত। সে কি রাগ, কি অভিমান! বলতো, যাও, তোমার সঙ্গে কথা বলবো না। সে কখন থেকে ঠায় জেগে বসে আছি, এই আসো বুঝি। কি করব? আমি কি ইচ্ছা করে দেরি করি? মা না পৌঁছে দিয়ে গেলে? কেন? পা দুটো তো আছে, চলে আসতে পারো না? ছি ছি মানে? বারে লজ্জা করে না বুঝি? লজ্জায় যদি এত, তো বাকি রাতটুকুর জন্যই বা এঘরে আসো কেন? নাইলেই হয়। বলতে বলতে স্বামী শয্যায় শুয়ে পাশ ফিরতেন। রাগ করলে? সাড়া নেই স্বামীর। কিন্তু কতক্ষণের জন্যই বা সে রাগ, সে অভিমান। সহসা একসময় তারপর বিশাল 2 বাহু দিয়ে বক্ষের উপর টেনে নিত কন্দর্পনারায়ণ কিশোরীকে। তারপর কত অসংলগ্ন কথার পর কথা, অর্থহীন, তবু যেন তার শেষ নেই। ঘুমে 2 চক্ষু রাজেশ্বরীর জড়িয়ে আসতে চাইত, কিন্তু ঘুমোবার কি জো ছিল নাকি? এই ঘুমোচ্ছ বুঝি? তোমার কেন এত ঘুম বলো তো রাজু?
দেখো কেমন আমি জেগে আছি। অমনি করেই একসময় ভোর হয়ে যেত। সে কি আক্ষেপ কন্দর্প নারায়ণের? রাতগুলো এত ছোট কেন? কিন্তু একটা বছরও গেল না, ফুরিয়ে গেল সে রাতগুলো। রাজেশ্বরীর জীবন থেকে সে রাতগুলো যেন কোথায় কোন বিস্মৃতির অতল তলে মিলিয়ে গেল, আর ফিরে এলো না। আর সেই সঙ্গে সঙ্গে যেন রাজেশ্বরী দু চোখের যত ঘুম লুট করে নিয়ে গেল তার নির্মম ভাগ্য দেবতা। তারপর থেকেই তাই সুদীর্ঘ কাল ধরে চলেছে রাত্রি জাগরণের পালা। প্রথম একাকিনী ঘরের মধ্যে স্বামীর আগমন প্রতীক্ষায় জেগে বসে থাকতে থাকতে দু চোখের পাতা ঘুমে জড়িয়ে আসতে চাইত ক্ষণে ক্ষণ। কিন্তু না, কিছুতেই ঘুমোবে না রাজেশ্বরী। স্বামী যদি এসে তাকে ঘুমোতে দেখে বলেন, ঘুমিয়ে পড়েছিলে বুঝি, কিংবা তাকে ঘুমোতে দেখে যদি না ডেকেই ফিরে যান, না না, ছি, তার চাইতে যে মরণও ভালো। স্বামী প্রতীক্ষায় ঘুমোবো না করতে করতে রাতের পর রাত জাগরণের মধ্য দিয়ে কবে যে ঘুমই একদিন তার চোখ থেকে চলে গেল, রাজেশ্বরী টেরই পেল না। রাজেশ্বরী রায়বাড়ির বধূ জেগেই রইল, কিন্তু কন্দর্প নারায়ণ আর ফিরে এলো না। কেন এলেন না? আজ ভাবে রাজেশ্বরী, কেন এলেন না তিনি? নিশ্চয়ই স্বামীর চরণে তারই কোনো অপরাধ হয়েছে। স্বামীর চেহারাটাও যেন ক্রমশ অস্পষ্ট হয়ে আসে। দীর্ঘ ঘোমটা টেনে নানান কাজে এঘর থেকে ও ঘরে যেতে যেতে এখন কেবল শোনে রাজেশ্বরী স্বামীর কণ্ঠস্বরটুকুই, আর সবই যেন একটা স্বপ্নের মধ্যে ছড়িয়ে আছে। বুক ভরা অভিমানটাও বুঝি ক্রমশ থিতিয়ে এসেছে আজকাল। তবে শোনে বই কি, রাত নাকি কাটে স্বামীর জলসা ঘরে। তা কাটুক, তাতেই যদি তার সুখ হয় তো তাই নিয়েই তিনি থাকুন। ঝুর বকুলগুলো ঝরে ঝরে পড়ছে বুকে, পিঠে, মাথায়। বাতাসে তারই গন্ধ। কল্পনা, মনে মনে কল্পনা করতে ভারী ভালো লাগে বিভূতির। রায়বাড়ির সেই নিঃসঙ্গ বধূটিকে কল্পনার তুলির পর তুলি টেনে আঁকতে ভারী ভালো লাগে বিভূতির। রায়বাড়ির রন্ধ্রে রন্ধ্রে অমঙ্গল, দুর্নীতি, কদাচার, অভিশাপ আর পঙ্কিলতা। তারই মাঝে যেন ওই একটি মঙ্গল শিখা জ্বলত, যেন স্বাতন্ত্র্যে, গৌরবে, আপন স্বকীয় মর্যাদায়। শয়ন ঘরের মধ্যে একাকী রাত কাটানো যা, নির্জনী দিঘির রানায় বসে থাকাও তাই নিশ্চোখ বসে থাকত ওই বধূটি কত রাত পর্যন্ত উদ্যান দিঘির নির্জন রানানো। তারপর একসময় দিঘির শীতল জলে অবগাহন করে সিক্ত বস্ত্রে ফিরে যেত ঘরে। ভোরের প্রত্যাশে নিশিজাগা শুকতারাটি নির্নিমেষে চেয়ে থাকতো হয়তো দূর আকাশের পশ্চিম প্রান্ত থেকে সিক্ত বস্ত্রা গৃহাভিমুখিনী ওই বধূটির দিকে। জলসাঘরের বাতি তখন হয়তো নিভে গেছে। সে রাত্রেও গৃহে ফিরে সিক্ত বস্ত্র পরিবর্তন করতে করতে সহসা মনে পড়ে যায় রাজেশ্বরীর ফাল্গুন প্রায় শেষ হইল। এবারে নাকি চৈত্রের শেষেই রাস। গত বছর নির্মলার সঙ্গে বাগবাজারে গোকুল মিত্রের বাড়িতে রাসলীলার উৎসব দেখতে গিয়েছিল রাত্রে। মস্ত বড় ধনী লোক ছিলেন নাকি ওই বাগবাজারের গোকুল মিত্রের। এখন অবশ্যই তিনি নেই, কিন্তু তবু তার গৃহে 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। গতবারে মিত্রদের ঠাকুর বাড়ির দক্ষিণের সেই দিঘিটা, চারপাশে তার আলোর মেলা। নৌকা ভাসিয়ে তার উপর বসে মেয়েদের সেই কবি গান, সেই যে গানটা তারা গিয়েছিল, মনে রইল সই মনের বেদনা, প্রবাসী যখন যায় গো সে, তারে বলি আর বলা হলো না। একে আমার এই যৌবন কাল, তাহে কাল বসন্ত এলো, এ সময় প্রাণনাথ প্রবাসে গেল। আজকের মতো শেষ করলাম কুস্তি ভাগীরথী তীরে। কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আমার প্লেলিস্টটা একটু ঘেঁটে দেখবেন। তাতে অনেক সাহিত্যিকের লেখা অনেক গল্প উপন্যাস আমি আগে পাঠ করেছি। আপনারা প্লিজ সেখান থেকে আপনাদের পছন্দ মতো গল্প উপন্যাস শুনে দেখতে পারেন। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।